সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি মোস্তফা কামাল কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন যে পানাহার বলতে কি বোঝায়, শুধু কি না খেয়ে থাকা? সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি খুব আনন্দিত হয়েছি এবং উৎসাহ ভরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। তবে এই ভিডিও কোনো ব্যক্তি গোষ্ঠী বা সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, তুলনামূলক আলোচনা, অর্থাৎ প্রচলিত সমাজে কি হচ্ছে আর কোরআন কি বলছে, বা মানুষ এই পানাহার কিভাবে উপভোগ করছেন বা কিভাবে বুঝছেন, কিভাবে অনুসরণ করছেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই এটা আপনার আমার সকলেরই জানা প্রয়োজন, ভিডিওটা না টেনে দেখুন। পানাহার শব্দের অর্থ হলো না খেয়ে থাকা, অর্থাৎ আপনি যেভাবে বুঝেন আমি সেটা বলছি। পানাহার শব্দের অর্থ হলো না খেয়ে থাকা। আল্লাহ সিয়ামের যে সময় সীমা দিয়েছে এটার মধ্যে আপনি খেতে পারবেন না। সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াত পড়বেন, তাহলে সকল কিছু বুঝতে পারবেন। এখানে আল্লাহ বলছেন পানাহার মানে কি, এখানে আল্লাহ বলছেন যে পানাহার তুমি তোমার হালাল স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে, এটাও পানাহার। দূরে থাকবে অত্যাচার, দর্শন, অন্যায়, অন্যের সম্পত্তি দখল করা, অসাধু ব্যবসা করা, সিন্ডিকেট করা, মানুষকে ঠকানো, এগুলি থেকে বিরত থাকা, এটার নাম পানাহার। আজকের সমাজে মানুষ চুরি করছেন, অসাধু ব্যবসা করছেন, মানুষের অধিকার হরণ করছেন, যার চাকরি পাওয়ার কথা তাকে না দিয়ে টাকার বিনিময়ে অন্যকে দিচ্ছেন, সুদ ঘুষ রাহাজানি চুরি সব কিছু করছেন, আবার সিয়ামও করছেন, অর্থাৎ পানাহার করছেন, না খেয়ে থাকছেন। তাদের সিয়াম গ্রহণযোগ্য নয়। সূরা বাকারার 285 নম্বর আয়াত, আল্লাহ এখানে আমাদের কি বিশ্বাস করতে হবে, কিভাবে করতে হবে এবং এটাকে কিভাবে বাস্তবে রূপ দিতে হবে আল্লাহ বলছেন। ইমানই যদি আমাদের না থাকে, আল্লাহ যেভাবে শিখাচ্ছেন, তাহলে পানাহার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ সিয়াম গ্রহণযোগ্য হবে না। পানাহার বলতে যদি আপনারা বুঝেন যে না খেয়ে থাকা, অর্থাৎ আল্লাহর দেওয়া সীমানার মধ্যে না খেয়ে থাকা, তাহলে ভুল করবেন। পানাহার হলো হালাল স্ত্রী থেকে দূরে থাকতে হবে, যত অন্যায় কাজ আছে সেটা থেকে দূরে থাকতে হবে। আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাদের। আর্মি, মিলিটারি মহড়া হয়। মহড়া হলো কি, কিভাবে যুদ্ধ কৌশল করবে, যুদ্ধ কৌশল চর্চা করা, নিয়ম পদ্ধতি মধ্যে কোনো ভুল আছে কিনা এর চর্চা করা, প্রশিক্ষণ নেওয়া। ঠিক একইভাবে এই রমাদান মাস হলো পানাহার করে, অর্থাৎ চর্চা করে আমাদের জীবনকে শুধু কোরআন দ্বারা প্রতিষ্ঠা করেছে, না কোরআনের বাইরে কোনো হুকুম নিয়ম আমরা অনুসরণ করছি, না আমাদের কোনো ভুল হচ্ছে, সেই চর্চা করা। আশা করে বুঝতে পেরেছেন, মহড়া করা। 11টা মাস আমরা কি করলাম, কোনো ভুল আছে কিনা এই রমাদান মাসে, যেটা সৎ পথ সেটাকে অনুসরণ করা, যেটা অসৎ পথ এটাকে বর্জন করা, সৎ কাজ করা, অসৎ কাজ থেকে দূরে থাকা, এটা হলো মহড়া, চর্চা করা। এবং এই চর্চাটা যেন আবার রমাদান মাস আসা পর্যন্ত থাকে, এটা দৃঢ় প্রত্যয় করা। আজকের সমাজে মানুষ সিন্ডিকেট করছে, ব্যবসার 2 নম্বরই করছে, ফরমালিন মিশাচ্ছেন, কারণ নিয়ত করছেন যে 11 মাস ব্যবসা করতে পারি নাই, রমজানে ব্যবসা করব, মানুষকে হয়রানি করছেন।
আবার নামাজও পড়ছেন কোরআনের পদ্ধতিতে নয়, হাদিসের পদ্ধতিতে, হজ করছেন এবং সিয়ামও রাখছেন, তাদের সিয়াম হবে না, গ্রহণযোগ্য হবে না। আপনি মানুষকে অত্যাচার করছেন, খাদ্যে ভেজাল মিশিয়ে অত্যাচার করছেন, দাম বৃদ্ধি করে অত্যাচার করছেন, আপনার সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার পানাহার হচ্ছে না। আল্লাহ যে বলছেন যে অসৎ যতগুলি আছে বর্জন করো, সৎগুলি গ্রহণ করো, মহড়া দাও তোমার জীবনকে নিয়ে যে তুমি কোরআনের পথে আসো কিনা, চর্চা করো। এই চর্চাটা যেন আগামী রমজান আসা পর্যন্ত তোমার ভিতরে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। পানাহার না খেয়ে থাকা, শুধু রোজা রাখা হবে না। আপনার কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের নিয়ম পদ্ধতি মানতে হবে। যদি আপনি পানাহার করেন, সিয়াম পালন করেন, তাহলে আপনার এই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এমন অনেক ব্যক্তি আছেন 11 মাস ব্যবসা হয় নাই, এই একটা মাস রমাদান মাস আসলে মানুষকে হয়রানি করে, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করে কৃত্রিম উপায়ে লাভ করার নিয়ত। আপনার নিয়তটাই গলত। এই নিয়ত যদি আপনার থাকে, তাহলে আপনার সিয়াম পালন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ যদি বলতে পারে যে একটা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে অন্য হুকুম পালন করা যায়, দুনিয়াতে কেউ বলতে পারবে না। কোন বুয়া হাদিসে ওই কথা নেই যে আল্লাহর এক হুকুমকে বাদ দিয়ে আরেক হুকুম পালন করবেন। অর্থাৎ আল্লাহ বলছেন চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, দর্শন, অত্যাচার, সুদ, ঘুষ এগুলি করো না, আর এগুলি করে আল্লাহর ফরজ রোজা রাখবেন, সেটা হবে। আল্লাহর যেমন নির্দেশনা অসৎ কাজ করো না, ঠিক একইভাবে নির্দেশনা সিয়াম পালন করো। এক নির্দেশনাকে বাদ দিয়ে আরেক নির্দেশনা পালন করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং পানাহার শব্দের অর্থ হলো না খেয়ে থাকা, স্ত্রী থেকে দূরে থাকা এবং অসৎ কাজ থেকে দূরে থাকা। আর মহড়া দেওয়া জীবনকে, কোরআন হলো হুকুম বিধান, এই কোরআনের হুকুম বিধানের উপর মহড়া দেওয়া এবং এই যে চর্চা করা, এই যে নিয়ম পদ্ধতির চর্চা করা, এই চর্চাটা যেন বাকি 11 মাস থাকে, এইভাবে দৃঢ় প্রত্যয় করা, এটা হলো পানাহার। সুতরাং যারা মনে করছেন যে পানাহার শুধু না খেয়ে থাকা, ভুল করবেন। রোজার মাসে আসুন, আমাদের জীবনকে চর্চা করে, কি দিয়ে? কোরআন দ্বারা। আল্লাহর হুকুমের বাইরে আমরা চলে গেছি কিনা, আল্লাহর সীমানার বাইরে চলে গেছি কিনা, তওবা করা, ফিরে আসা আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের প্রতি। আজকের এই সমাজে ঈমান রাখাই বড় কঠিন। আজকে আমরা ঈমানকে এমনভাবে হালকা করছি যে মানুষ করছে, আমরাও করছি। শুধু এটা নয়, এমনভাবে মানুষ প্রস্তুতি নিচ্ছেন বা নিজেরা বিধান তৈরি করছেন যে যারা একে অপরকে ভালোবাসছেন, ছেলে মেয়ে লিভ টুগেদার করছেন, যে আমরা তো একে অপরকে ভালোই বাসলাম, একসাথে মেলামেশা করছেন আজকের সমাজে, যে এটা পাপ নয়। অনেকে বলছেন পাপ নয়, অথচ আল্লাহ কোরআনে বলছেন বিবাহ বহির্ভূত মেলামেশা সম্পূর্ণটাই হারাম। আল্লাহর যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করতে হবে, কোরআনের পদ্ধতি অবলম্বন করতে হবে। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং পানাহার হলো না খেয়ে থাকা, পানাহার হলো হালাল স্ত্রী থেকে দূরে থাকা, পানাহার হলো যত অন্যায় কাজ আছে সেটা থেকে বিরত থাকা, আর যত ভালো কাজ আছে করা, বেশি বেশি ইবাদত করা এবং নফল নামাজ পড়া, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। কারণ যার সনদ নেই, যার দলিল নেই, অনুমান ভিত্তিক কোনো ইবাদত করা যাবে না।
যদি আপনি মনে করেন যে কোরআনের ইবাদত সংকীর্ণ, তাহলে আল্লাহ যে কোরআনকে বলছেন পূর্ণাঙ্গ কিতাব, আল্লাহর সেই কথাকে অস্বীকার করলেন। কেউ যদি মনে করেন যে কোরআনই এটা নেই, হাদিসে যেতে হবে, তাহলে আপনি কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করলেন। আল্লাহ যে শুধু বলছেন যে কোরআনই মানতে হবে, সূরা আনামের 153 নম্বর আয়াত, আর অসংখ্য আয়াতে। আপনি যদি কোরআন ছেড়ে অন্য কিছু মানেন, তাহলে আল্লাহর এই নির্দেশনা অস্বীকারী হবে। একটা অক্ষর অস্বীকার করলে আপনি জাহান্নামী, আর যদি আল্লাহর নির্দেশনা অস্বীকার করেন, আপনি কোথায় যাবেন বিবেচনা আপনার। সুতরাং ভাই বোনেরা, পানাহার হলো না খেয়ে থাকা, হালাল স্ত্রী থেকে দূরে থাকা, এবং কোরআনের হুকুম বিধান আপনার ভিতরে আছে কিনা বা সঠিকভাবে পালন করছে কিনা এর চর্চা করা। আসুন কোরআন ভিত্তিক জীবন প্রতিষ্ঠা করি এবং মিলিটারি মহড়ার মতো এই রমজান মাসে আমরা মহড়া দেই যে আমরা কি কোরআনের পথে আছি না কোরআন থেকে দূরে সরে গেছি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে জীবন প্রতিষ্ঠা করুন। ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্য পথ, আর যত পথ আছে, যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, সব মিথ্যা এবং মিথ্যায় পরিপূর্ণ। কোরআনই সত্য, আল্লাহ এই নির্দেশনা দিয়েছেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।